ক্ষমতায় যদি সব হতো, ফেরাউনের ক্ষমতা ছিল না? আসতে কোন কেন ক্ষমতা ছিল না? ফেরাউন যেদিন মারা যায়, ক্ষমতা ছেড়ে না ক্ষমতা রেখে? ক্ষমতা কি তার ছিল কি ছিল না? সে তার আসনে কি ছিল কি ছিল না? অথচ সেদিন সেদিন যেদিন সে মারা যায়, সে কিন্তু ওয়ান পাওয়ার, সে দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ছিল। মৃত্যুর কিছু আগেও সে জানতো না আমার মৃত্যু হবে। তাহলে ক্ষমতায় যদি সবকিছু হয়, শিক্ষা নিন ফেরাউনের কাছ থেকে। কেমন করে সে তার জীবনটা ক্ষমতা থাকার পর রক্ষা করতে পারলো না। প্রমাণ হলো ক্ষমতা দিয়ে সব কিছু করা যায় না। ক্ষমতা দিয়ে যদি সবকিছুই হতো, নমরুদও পারত টিকে থাকতে, নমরুদও টিকে থাকতে পারে নাই, ফেরাউনও টিকে থাকতে পারে নাই। বংশ দিয়ে যদি সবকিছু হতো, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? দুই না এক বংশ। আবুল আহাব আপন চাচা, রাসূল হলেন তার আপন ভাতিজা, একই বংশের মানুষ। আমার নবীর দাদা যিনি আবুল আহাবের বাপ, সেই লোকটা আবুল আহাবের বাপ, একই বংশের মানুষ, সম্পত্তির ওয়ারিশ, একই সম্পত্তি থেকে রাসূল পেয়েছেন। একই রক্ত, একই বংশের মানুষ। আবুল আহাব একই বংশের হওয়ার পরেও রাসূল জান্নাতি। আবুল আহাব কোথায়? বংশ আছে না নাই? বংশ দিয়ে কোনো কাম হলো? অনেকে বংশের বড়াই করে। আপনি কি চৌধুরী? আছে না? মোগল, পাঠান, গাজী, আছে না? আছে। বংশ দিয়ে আপনি কি করবেন? আপনি ইমানই নাই, বংশ দিয়ে কোনো লাভ নাই তো। তাহলে বোঝা গেল ক্ষমতা কোনো কিছু নয়, বংশ কোনো কিছু নয়। চেহারা দিয়ে আপনি কি করবেন? চেহারার বড়াই দিয়ে আপনি কি করবেন? আপনি এখনই মারা যান, মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে আমার মাথার চুল কি থাকবে নাকি? 3 দিনের মধ্যে আমার শরীরটা গলে যাবে। 7 দিনের মধ্যে পেটের নাড়ি বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। 3 মাস চলে যাবে। আপনি কবর খুঁড়ে দেখবেন যে লোকটাকে রেখে এসেছিলেন, হাড় ছাড়া কিছুই নাই। মানুষের দেহ এত দ্রুত পচে যায় যে বাঁশ দিয়ে আপনাকে সমাহিত করা হলো, সেই বাঁশ পচার আগেই আপনার লাশটা পচে যায়। তাহলে চেহারা দিয়ে কোনো লাভ আছে? চেহারা দিয়ে কোনো লাভ নাই। তাহলে বংশ দিয়ে লাভ নাই, ক্ষমতা দিয়ে লাভ নাই, চেহারা দিয়েও লাভ নাই। লাভ হবে ইমান দিয়া। লাভ হবে কি দিয়া? ইমান দিয়া। আমি কি আলোচনা করব? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কত পোকা যে মুখের মধ্যে ঢুকছে আল্লাহ জানে, বুঝলেন? আমি খুব মুসিবতে পড়ে গেলাম। কিন্তু খাবো যে, খাওয়া তো দোয়া পড়তে পারতেছি না। একটা করে একদম জ্যান্ত পোকা মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। না, লাইট অফ করলে তো আপনাকে দেখতে পারবেন না, উপায় নাই। এখন তো এই পোকা থাকবেই, এই পোকা থাকবেই, থাকুক, সমস্যা নাই। আমার আওয়াজটা সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে ভালো কাজে, পুণ্য কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো। ভালো কাজটাকে তোমরা সামনের দিকে বেগবান করে নাও, আগায় নাও। আর যেগুলো পাপের কাজ, যেগুলো খারাপ কাজ, ওই সমস্ত কাজে তোমরা সহযোগিতা করো না, বরঞ্চ তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের তোমরা আদেশ দিবে, অসৎ কাজের তোমরা বাধা দেবে। কারণ তোমাকে দুনিয়াতে এই জন্যই তোমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কল্যাণের জন্যই তোমাকে পাঠানো হয়েছে। মুসলিম সমাজে সুদ থাকবে না, মুসলিম সমাজে জিনা থাকবে না, মুসলিম সমাজে চুরি থাকবে না, মুসলিম সমাজে ডাকাতি থাকবে না, মুসলিম সমাজে খুন থাকবে না, মুসলিম সমাজে এই সমস্ত ঘুষের কারবার চলবে না। এগুলো তো মাশাআল্লাহ একটাও আমার দেশে নাই। কিন্তু এই দেশের সমাজটা কি মুসলিম না মুসলিম?
কি? তাহলে মুসলিম সমাজে জেনা আছে না নাই? গতকাল আজকে সারা বছর যারা বোরকা পরেছে ঈদের দিন বোরকা পরে না। আমি কি ভুল বললাম? সারা বছর বোরকা পরে, কি ঈদের দিন বোরকা পরলে কি হয়? বাবারা এরা কি করে? এরা কি যাচ্ছে না বসতেছে নাকি? ও আচ্ছা, সারা বছর বোরকা পরে আর ঈদের দিন কি করে? বোরকা ছাড়ে। বোরকা ছাড়ে কেন? ঈদের দিন কি বোরকা পরা যায় নাকি? সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা পরে না। আচ্ছা, সারা বছরের বোরকা পরার চাইতে বিয়ের দিন বোরকা পরা দরকার আরো কম না বেশি? ঈদের দিনে বোরকা পরার দরকার কম না বেশি? অথচ পবিত্র দিন, রাস্তায় বের হওয়ার মতো কোনো পরিবেশ নাই। কার বোন, কার মেয়ে, কার মা এই সমস্ত অর্ধলগ্ন পোশাক পরে ঈদ উদযাপনের নামে বেহাপনা করে রাস্তায় বের হয়। এদিকে যে মেয়েটা বের হচ্ছে তার বাবা কিন্তু আলহাজ, আছে না নাই? যে মহিলাটা বের হচ্ছে তার স্বামী হচ্ছে হাজী সাহেব, মুখে দাড়িও আছে। তাহলে উনি কি ইসলামটা আংশিক মানলেন না পুরোপুরি মানলেন? আংশিক মানলেন না পুরোপুরি মানলেন? আংশিক মানলেন। তাহলে রমজানের রোজা রাখছে 30টা, কদরে কান্নাকাটিও করছে, এমন রেজাল্ট ঈদের দিন গায়ে কাপড় চোপড় নাই। ঈদের দিন কি নাই? গায়ে কাপড় চোপড় নাই। এটার নাম মুসলমান নয়। মুসলমান হতে হলে পুরোপুরি সারেন্ডার করতে হবে, পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে সম্বোধন করে ডাক দিয়ে বলছেন, শোনো, ইসলামকে আংশিক মানবি, আংশিক মানবে না তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সাফ করে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। আংশিক হবে, আংশিক হবে না তা হবে না। এই দেশে বহু নামাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু সুদ বন্ধ করতে রাজি নাই। আছে না? এরকম নামাজি আছে না নাই? নামাজ পড়তে রাজি আছেন, আবার ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর জীবনে বহু গুনাহ করেছি, আপনি আমার জন্য আজকে খাস দোয়া করবেন। এই যে 2000 টাকা দিয়ে গেলাম, এটা লম্বা করে দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। কিন্তু ওইদিকে তিনি সুদের মহাজন, সুদের কারবার তিনি করেন। দুঃখজনক হলো সত্য, আজকে আমার দেশে এরকম ভাবে ইসলাম গর্হিত হারাম কাজগুলো অবলীলায় হয়ে যাচ্ছে। ঘোষের কারবার গুলো চলছে, সুদের কারবার গুলো চলছে। তাস তো মনে হয় নাই, জুয়া তো মনে হয় নাই। জুয়ার কারবার আছে না নাই? জুয়ার কারবারটাও আছে। আল্লাহ সাফ বলে দিচ্ছেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিঃসন্দেহে মদ, নিঃসন্দেহে জুয়া, এই সমস্ত কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। তাহলে বোঝা গেল আমরা মুসলমান হয়েছি বটে, কিন্তু এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক আছে না নাই? আছে। আমি অন্যায় কাজগুলো দেখছি, কিছুই বলছি না। অন্যায় কাজগুলো দেখেও দেখি না, শুনেও শুনি না। এটি ইমানদারের পরিচয় নয়। ইমানদারের পরিচয় হলো, ইমানদার কোন অন্যায় কাজকে বরদাস্ত করতে পারবে না। সে প্রতিবাদী হয়ে যাবে, সে হাত দিয়ে প্রতিহত করবে। হাতের ক্ষমতা নাই, মুখ দিয়ে সে মানা করবে, মুখ দিয়েও বলতে পারে না, অন্তর দিয়ে সে ঘৃণা করবে। শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে সে কাঁদবে। ইমানটা আমার সলিড হতে হবে। নাম্বার 1, 3টা কাজ করলে পর আল্লাহ তাআলা আমার প্রতি রহমদিল হবেন, আমার উপরে রহমত নাজিল করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 1 হলো ইমানটা পরিপূর্ণ আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জায়গায় বলছেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং নিজের জীবনটাকে যারা শিরিক দ্বীপ বেদাত দ্বীপ কুফর দিয়ে যারা আচ্ছাদন করবে না, শিরিক মুক্ত বেদাত মুক্ত হয়ে নতুন সুন্দর জীবন যারা ইমানি জীবন যারা গ্রহণ করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা আমার নিরাপত্তায় থেকে যাবে। এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের জীবনটা কি শিরিক দিয়ে আচ্ছাদন করা যাবে না। শিরকের কারবার আজকে সমাজে অহরহ চলছে। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, নির্দিষ্ট দিন পালন করা, এই সমস্ত বিষয়গুলো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, আমি পীর বিরোধী কোনো লোক নই, হয়তো ভুল বুঝবেন। পীর আমার বিরুদ্ধের কোনো লোক নন। সঠিক পীর যদি হন ভালো কথা। পীর ছিলেন শাহজালাল ইয়ামিনী, পীর ছিলেন মাইসার বালখি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? শাহ সুলতান শুয়ে আছেন কোথায়? বাড়ি কোথায়? বাড়িও মহাস্থান, সারসে কাম, সব মহাস্থান বানায় দিলেন। শুয়ে আছে কোথায়? মহাস্থান। বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? বালখ। বালখ একটা জনপদের নাম, রাশিয়া। বৃহত্তর কি? রাশিয়া। তাহলে রাশিয়া থেকে তিনি আসলেন। সেই সময় তো মনে হয় বিমান টিমান ছিল, তাই না? এরকম কিছু ছিল? এই যে সমুদ্র পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে, মাসকে মাস, বছরকে বছর সংসার পরিবার সব ছেড়ে দিয়ে হিজরত করলেন। রাজা পরশুরামের সঙ্গে মোকাবেলা হলো। বাতিলকে পরাজিত করে এই জনপদকে তিনি শিরিক মুক্ত করলেন, তাওহীদকে প্রতিষ্ঠা করলেন। এটাই তো পীর। আর এমন আজকের পীরের দরবারগুলো এমন, আসল পীর তো নাই। আসল পীর যারা দাদা পীর, তারা তো চলে গেছে। এখন তো নাতি পীর। এখন কি পীর? নাতি পীর, নাতিজাদা। কেউ আর নাই তো এখন, সাহেবজাদাও নাই, সব কি জাদা? নাতিজাদা। আমি মাঝে মাঝে কই, তোমরা তো নাতিজাদা সাহেবজাদা, আমি তো নবীজাদা। কেমন কইরা? আমি তো আদমের ছেলে, আদম যদি নবী হয় আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা, তোরা তো নাতিজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? পীরের ছেলে পীরজাদা হয়, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু পীরের সব ছেলে কি পীরজাদা হতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, তার ছেলে কি ছিল? কেনান। তার ছেলে কি মুসলিম না কাফের? মুসলিম না কাফের? আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর এটা কে? একটা ভালো আর একটা খুনি। একটা ভালো আর একটা কি? খুনি। নবীর ছেলে যদি খুনি হয়, নবীর ছেলে যদি কাফের হয়, সব পীরের ছেলে পীরজাদা। দুই একটা হারামজাদা নাই? আসতে কোন কোন আছে না নাই? এই তো এই সমস্ত হারামজাদা গুলো ইসলামের 12টা বাজাচ্ছে। দরবারগুলো, কবরস্থানগুলোকে সেজদা বানিয়েছে তারা। মুসলমান এই মস্তক কারোর সামনে দিতে পারে? মুসলমান এটা দেবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। সেজদা দিবা, ইবাদত করবা কাকে? কার সামনে সেজদা? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। শিরিক মুক্ত বিদআত মুক্ত জীবন গড়তে হবে। আমার বন্ধুগণ, সেজদা যদি মানুষকে দেওয়া যদি বৈধই হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে পয়গম্বর এটা চালু করতেন। কিন্তু কোন পয়গম্বর এটা চালু করেছেন নাকি? বরং এটাকে বন্ধ করার জন্যই তারা দুনিয়াতে এসেছেন। সমস্ত শিরিককে উৎখাত করার জন্যই নবীদের আগমন হয়েছে। আমার নবীজি কাউকে দিয়ে কোনোদিন সেজদা তিনি গ্রহণ করেন নাই, বরঞ্চ আমার নবীজির 10 বছরের খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছরের? 10 বছরের খাদেম তিনি ছিলেন। নবীর তিনি খেদমত করা তো দূরের কথা, তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন,
মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আনসার সাহাবীরা কেউ কেউ খেজুর বাগান নিয়ে এসে রাসূলকে দিয়ে যায়। যার কাছে যা কিছু ছিল সবকিছু দিয়ে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সব দিয়ে দিলাম। আমার নবীজি সন্তুষ্ট হলেন। দূর থেকে একজন মহিলা হেঁটে আসি নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আনসার সাহাবীরা আপনাকে এত কিছু দিয়ে ধন্য করলো, আমি তো কিছুই দিতে পারলাম না। আমি উম্মে সুলাইম, আমার ছোট্ট বাচ্চা আমার আনাসকে আপনার সামনে দিয়ে গেলাম। আমার আনাস আপনার সামনে আমি দিয়ে গেলাম, আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনি আমার আনাসকে দিয়া আমি আপনার খাদেম বানায় দিতে চাই। সে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলেকে 10 বছর বয়সে নবীর সামনে দিয়ে গেলেন। আমার নবীজি আনাসকে বরণ করলেন। 10 বছর নবীর সঙ্গে তিনি থাকলেন। 10 বছর কেন থাকলেন? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মদিনায় যাওয়ার কত বছর পরে? বলেন। ইতিহাস তো জানা দরকার, কিছু নবীজির ইতিহাস জানার দরকার আছে না নাই? এদেশে নবীর ইতিহাস জানানোর আগে নেতার ইতিহাস আগে জানানো হয়, ঠিক কিনা বলেন? আগে জানা দরকার অন্য নেতার ইতিহাস না আমার নবীর ইতিহাস। আমার নবীজি মদিনায় যাওয়ার কতদিন পরে মারা গেছেন বলেন? 10 বছর। তাহলে এই ছোট্ট 10 বছরের সাহাবী নবীজির খাদেম ছিলেন কত বছরের? মানে মৃত্যুর সময় পর্যন্ত। আমার নবীজি তার মার থেকে দেওয়া সন্তানকে তিনি খাদেম খেতাব দিয়ে তাকে তার কাছে রেখে দিলেন। তার খাদেম তিনি তাকে বানায় দিলেন, ঠিক আছে, কিন্তু খাদেম তো আনাস হলেন না। রাসূল নিজেই আনাসের খাদেম হয়ে গেলেন। কেমন করে দেখেন। হযরত আনাস বিন মালিক বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আমি নবীজির সরাসরি খেদমত করার সুযোগ পেয়েছি, রাসূলকে খুব কাছে পেয়েছি, কিন্তু আমি রাসূলকে খেদমত করব কখন? 10 বছর বয়সে কি খেদমত করা শেখে? তেমন তো শিক্ষা তার হয় না। ছোট্ট মানুষ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, 10 বছর নবীর সঙ্গে আমি সর্বক্ষণ ছিলাম, কিন্তু আমার নবীজি কোনোদিন আমাকে বলেন নাই তুমি গ্লাসটা নিয়ে আসো, অমুক জুতাটা নিয়ে আসো, অমুক কাপড়টা নিয়ে আসো, এই কাজটা করো, এই কাজটা করো। বরং আমি আনাস যদি কোনো ভুল করে ফেলতাম আমার নবীজি তা ঠিক করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 110 বছর যখন হলো তখন তিনি মারা যান। দীর্ঘ হায়াত প্রাপ্ত একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 বছর তিনি বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকাল যখন হলো তখন তার বয়স মাত্র 20 বছর হয়েছে। নবীজি তার খেদমত করার মাত্র 10 বছরের সুযোগ পেয়েছেন, কিন্তু খেদমত করবেন যে সময় সেই সময় তো তার বয়সই হয় নাই। 10 বছর থেকে 20 বছর পর্যন্ত, এই 10 বছর নবীর পাশে তিনি ছোট অবস্থায় ছিলেন, খেদমত তেমন করতে পারেন নাই। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত হাজির হয়ে যাবে যখন তখন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সাকরাতুল মউতের সমস্ত লক্ষণ তার মধ্যে প্রকাশ পেয়ে গেছে। রাসূল যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। আনাস বিন মালিক এটা টের পেলেন। আমার নবীর কাছে থেকে তিনি দূরে চলে গেলেন, পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কাঁদেন। নবীজির কাছে তিনি নাই। নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আনাস বিন মালিককে যখন দেখতে পাচ্ছেন না, সেই সময় তিনি বলছেন, ও সাহাবীরা, আমি আমার খাদেম আনাসকে কেন কাছে দেখি না? দেখো তো আমার আনাস কোথায় গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গিয়ে পাহাড়ি গুহার মধ্যে দেখতে পেলেন আনাস বিন মালিক, 20 বছরের টকবকে যুবক, সেজদায় পড়ে পড়ে কান্দে। ওমর ফারুক বলছেন, আনাস, তুমি এই জায়গায় তুমি সেজদায় পড়ে পড়ে কান্দো, নবীজি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছে। আনাস বিন মালিককে ওই জায়গা থেকে ধরে নিয়ে নবীর সামনে যখন হাজির করানো হলো, নবীজি অশ্রুসিক্ত নয়নে বলছেন, আনাস, তুমি আমার কাছ থেকে কেন দূরে দূরে থাকো? তুমি মনে হয় কষ্ট পেয়েছো। যদি কষ্ট পেয়ে থাকো আনাস, তুমি আমারে মাফ করে দিও। নবীজির কি অমায়িক ব্যবহার ছিল। ছোট্ট আনাস এই কথা শুনেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে মাফ চাবেন কেন? আপনি তো কোনো ভুল করেন নাই, তাহলে তুমি আমার কাছ থেকে কেন দূরে দূরে থাকো? আনাস বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আমি আমার মার কাছ থেকে আপনার কাছে এসেছি।
আমার মা আপনার কাছে আমাকে খেদমতের জন্য রেখে গেছেন, আমি তো আপনার কোনো খেদমতি করতে পারি নাই, আমার তেমন কোনো বয়স হয় নাই। আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে এই দোয়াটাই করছি, আল্লাহ তুমি আমার রাসূলের হায়াত তুমি যুগের পর যুগ বাড়ায় দাও, আমি আনাস যেন আমি তার খেদমত করে যেতে পারি। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, আনাস রে এই দোয়া করে লাভ হবে না, মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, তবে আমি তোমার জন্য দোয়া করি আনাস, আল্লাহ জান্নাতের মধ্যে যে খাদেম নিযুক্ত করবেন আমার অন্য কেউ হবে না, আনাস তুমি আমার জান্নাতের খাদেম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির কি অমায়িক ব্যবহার ছিল। নবীজির জুতা কেউ সহজে বহন করতে পারতো না, নবীজির কাপড় কেউ সহজে ধুইতে পারতো না। নবীর কাপড় নবীজি নিজেই ধুইতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নবীজির ঘর নিজেই তিনি ঝাড় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি তরকারি রান্না করতে নিয়ে দেরি হলে পরে রাসূল আমার ঘরের মধ্যে ঢুকতেন, বটিটা হাতের মধ্যে নিতেন, নিজেই তরকারি কুচি কুটে আমাকে সহযোগিতা করতেন। এমনকি আমি যখন আমার নবীজিকে অনেক রাতে আসতে দেখতাম, আমি ঘুমিয়ে পড়তাম, রাসূল আমাকে ডাক দিতেন না, আস্তে করে ঘরের মধ্যে ঢুকতেন, বাতি জ্বালায়া খাবার কোথায় আছে আমাকে না বলে তিনি একাই বের করে তিনি খেয়ে নিতেন। আমার নবীজির ব্যবহারটা এমন ছিল। নবীজি খেদমত কখনো নেন নাই, খেদমত সর্বক্ষণ করেছেন। সেই নবীজি কারো থেকে কখনো সেজদা নেন নাই। এমন অমায়িক একজন মানুষ, রাসূল মক্কার মানুষ ছিলেন, হিজরত করে মদিনায় চলে গেছেন বেড়ানোর জন্য না ইসলামের জন্য। দিনে হিজরত করেছেন না রাত্রে হিজরত করেছেন, প্রকাশ্যে না গোপনে। গোপনে কেন করলেন? গোপনে হিজরত কেন করলেন? গোপনে হিজরত করার কারণ তো এটা নয় তিনি চুরি করেছেন নাকি, ডাকাতি করেছেন নাকি, সম্পদ দখল করেছেন নাকি, অন্য কোনো কারণ নয়। নবীজির বিরুদ্ধে কোনো চারিত্রিক কোনো রিপোর্ট কেউ দিতে পারে নাই, নবীজির ব্যবহারে কেউ সন্তুষ্ট ছিল না, শুধু একটাই সবার ক্লেম ছিল। রাসূল বলেছেন, শোনো, আপনার মক্কার মাটিতে থাকতে পারবেন না, আপনি মদিনায় হিজরত করে চলে যান, আমি আল্লাহ আপনাকে সাহায্য করে ইসলামের বিজয় দিয়ে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যদি রাসূলকে ঘর ছাড়তে হয়, দিন কায়েমের জন্য যদি রাসূলকে জিহাদ করতে হয়, দিন কায়েমের জন্য যদি সাহাবীদের তাজা রক্ত ঢেলে দিতে হয়, দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভাঙতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদেরকেও সেই সুন্নাত আদায় করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান, তিনটা কাজে রহমত নাজিল হবে। কয়টা কাজে? বলেন কয়টা কাজে? আল্লাহ বলছেন তোমরা তিনটা কাজ করবে, আমি আল্লাহ রহমত নাজিল করব। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। সেই ঈমান কি? শিরিক থাকা যাবে? বেদাত থাকা যাবে? জুলুম থাকা যাবে? আল্লাহ ওয়ালাকে জুলুম করে জালিমকে সাহায্য করা যাবে? যাবে না। রাজপথে চোররা বুকের বুতাম খুলে দিয়ে ঘুরে বেড়ায়, আছে না নাই? জগৎধন্য আলেমরা চার শিখের দেওয়ালে বন্দিত্ব জীবনে থাকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সেজদা কখনো নেননি। হঠাৎ কোন এক দিনের বেলা আমার নবীজি পাহাড়ি এলাকায় দাঁড়ানো, এক পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু অনুমতি পেতাম আমরাও আপনাকে সেজদা দিয়ে ধন্য করতাম। রাসূল বললেন, না, পৃথিবীতে কোনো মানুষকে কখনো সেজদা দিতে পারে? মানুষ সেজদা দেবে কাকে? আল্লাহকে সেজদা দেবে। আমি কি দোয়া করে দেব? ওঠে কেন? ওঠেন কেন? ওঠেন। এখন তো গরমের সময় আবার কিসের চাপ? বসেন না, কি আছে? ঈদের আড্ডায় বসেছি তো আমরা, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমরা। বলি আলহামদুলিল্লাহ। কত রাত, কত সময়, কতক্ষণ কেটে যায়। ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত 3টায়, 2:30টায় প্রস্তুত টিভির সামনে, আছে না? কত বড় তাহাজ্জুদ গুজার দেখেন।
আছে না নাই? তিনটা তো বাজেই নাই যে কোরআনের আসরে বসি না, কি হবে? কত সময় তো চলে যায়। এই সময় একদিন সাক্ষী হবে, সময় সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে, আল্লাহ এই বান্দা কোরআন শুনেছে বসে বসে, তুমি তাকে মাফ করে দাও। হতে পারে না? বসে তিনটা কাজ আমরা আজকে শিখে যাব। ঈমান এক নাম্বার। ঈমানকে কখনো শিরকের দ্বারা আচ্ছাদন করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। চাইবো যখন কার কাছে? বলেন কার কাছে যাব? জুতার ফিতা ছিললেও কার কাছে বলবো? ব্যবসা হয় না, কার কাছে বলবো? ক্যাশ নাই, কার কাছে চাবো? বউ কথা শোনে না, কার কাছে বলবো? মানুষের কাছে বলে কি করবেন আপনি? বইয়ের বিচারে মানুষ করে দিতে পারবে না। বইয়ের বিচার আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাহাজ্জুদে সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তুমি আমার বউরে রাবিয়া বসরি বানায় দাও। দেখেন আমিন। বিয়ে করছো? বিয়ে কিন্তু করেই না, দেখছেন? সমস্যা নাই, কেউ যাবে না, বসেন না। ইকবাল ভাই না, বসেন, সমস্যা। আপনারা কি যাবেন? চলে যাবেন? চলে যাবেন বলতেছে, চলে যাবে না? না, কেউ যাবে না, সবাই থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন না, জি বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি কারো দ্বারা সেজদা নেননি। ওই মক্কার বাসিন্দা যখন ছিলেন, মক্কার মানুষগুলো রাসূলকে 40 বছর পর্যন্ত খুব সম্মান দিয়েছে সবাই, কারো তিনি শত্রু ছিলেন না। ওই যে কাবার চত্বরে, কাবার দরজার একটা কোণায় একটা পাথর আছে, যে পাথরকে চুম্বন করা হয়, সে পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। আচ্ছা, এই পাথরটা একবার সংস্কারের জন্য ভাঙ্গার প্রয়োজন হয়েছিল। তখন এই পাথরটা কে রাখবে? জাহেলি যুগে গন্ডগোল লাগলো। তো 4টা প্রধান গোত্র ছিল, তারা বলল আমাদের নেতা রাখবে। আরেক গোত্র বললো আমাদের নেতা রাখবে। আরেক গোত্র বললো আমাদের নেতা রাখবে। তাহলে 4 নেতার মারামারি। এখন কে রাখবে? বিশাল সমস্যা। বৈঠক বসলো জরুরি। সিদ্ধান্ত হলো আগামীকালকে সবার আগে যে লোকটা এই হারামের মধ্যে ঢুকবে, সেই এই হাজর আসওয়াদটা সংস্থাপন করবে। এটা হলো তাদের গোপন বৈঠক। পরের দিন ভোরবেলা সব নেতৃবৃন্দকে সেখানে হাজির। সবার আগে কে আসে? সবার আগে কেউ ঢোকে নাই, ঢুকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি, বলতেছে যাক, এমন একজন ব্যক্তিকে আজকে আমরা পাইছি যার ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই, আল আমিন আস-সাদিক, ওকে আমরা মনোনয়ন দিয়ে দিলাম। আমার নবীজি তখন নবী হন নাই, নবী হওয়ার পথে, নবী হবেন, নবী হতে চলছেন, নবুয়ত পাবেন তিনি যখন তখন। তিনি জাবালে নূরে যাওয়া আসা করতেছেন, গারে হেরায় তিনি যাওয়া আসা করতেছেন। এমন সময় তিনি কি করলেন? যখন তিনি অনুমতি পেলেন যে হাজের আসওয়াদটা তাকে রাখতে হবে, হাজের আসওয়াদটা তিনি হাতের মধ্যে নিলেন বটে, কিন্তু নেতৃত্ব কাকে বলে দেখেন, নেতার গুণ কাকে বলে দেখেন। 4 গোত্রের নেতাকে তিনি ডাকলেন। 4 গোত্রের নেতাকে ডাক দিয়ে বললেন, এই যে আমার গায়ের চাদর আমি বিছায়া দিলাম। গায়ের চাদর বিছায়া দিয়ে বিছানা চাদরের ঠিক মাঝখানে তিনি হাজের আসওয়াদটা রাখলেন। রেখে বললেন, 4 গোত্রের 4 নেতা চাদরের 4 কোণা ধরুন। আল্লাহু আকবার বলবেন না? কয় কোণা চাদরের? কয় কোণা? নেতা কয়জন? 4 জন। মাঝখানে হাজের আসওয়াদ। এবার বললেন যে 4 নেতা তোমরা ধরে নিয়ে যাও দেওয়ালের কাছে। দেওয়ালের কাছে নিয়ে যাওয়া হলো। ধরা হলো কয়জনের? কোন সমস্যা আছে? কোন গন্ডগোল আছে? শুধু আস্তে করে যখন তিনি হাজের আসওয়াদটা রাখবেন দেওয়ালে, সেই সময় নবীজি তার বরকতি হাতে তুলে নিয়ে আস্তে করে রেখে দিয়ে বললেন, শোনো, কিছুদিন পর আমিও নেতা হতে চলছি। যেরকম সুবহানাল্লাহ। ব্যাস, যে লোকটা সবার কাছে প্রশংসিত ছিলেন, সেই লোকটা যখন তিনি বললেন লা ইলাহা, আসতে বলবেন লা ইলাহা, কোন ইলাহা নাই কে ছাড়া, কোন বিধানদাতা নাই কে ছাড়া, কোন আইনদাতা নাই কে ছাড়া, এই কথা বলা মাত্রই সবার কাছে কি তিনি ভালো থাকলেন? থাকলেন না। সবার কাছে তিনি ভালো থাকলেন না। কিছু কিছু লোকের কাছে তিনি কালো হয়ে গেলেন। আবু জেহেলের কাছে তিনি কালো হয়ে গেলেন। নবীজির আপন চাচা আবু লাহাবের কাছে তিনি কালো হয়ে গেলেন। বরং আবু লাহাব শুধু অসন্তুষ্টি হলো না, নবীজির সঙ্গে সে এত খারাপ আচরণ করলো, গালিগালাজ পর্যন্ত করলো, অপমান করা হলো, লাঞ্ছিত করা হলো। নবীজির বাসিন্দা হলো আবু লাহাব, নবীজির প্রতিবেশী আপন চাচা আবু লাহাব, তার বাসিন্দা ছিল, প্রতিবেশী ছিল, অত্যাচার পর্যন্ত করত। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই।
আল্লাহ তাআলা আবুল আহাবের এই সমস্ত কুকর্মকে সহ্য করতে না পেরে গজবের আয়াত পর্যন্ত নাযিল করলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার ভাইয়েরা, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুইটা হাত। কেন? ওই দুইটা হাতেই রসুলকে সে অনেক কষ্ট দিয়েছে। তার সম্পদটা ধ্বংস হয়ে যাক এই কামনা কে করেছেন? আল্লাহ করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীজি মক্কা পর্যন্ত টিকতে পারলেন না, দাওয়াতি কাজও করতে পারেন না। নবীজির দলকে ব্যান্ড করে দেওয়া হলো। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারা শুরু করে দিল, ঘর ছাড়া করে দিল। নবীজি তার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে বললেন, জাফর, দেশে থাকা যাবে না, তুমি এখন আবিসিনিয়ার দিকে চলে যাও। আবিসিনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, হিজরত করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। নবীজির দাওয়াতি কাজ হলো নেশা। নবীজি করলেন কি, কোন এক সকালবেলা ঘর থেকে তিনি বের হয়ে সিদ্ধান্ত নিলেন, মক্কায় তো দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, আমি একটু তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে যখন তায়েফের ময়দানের দিকে রওনা করলেন, তায়েফে গিয়ে তিনি কালিমার দাওয়াত দিবেন। তায়েফটা তার খুব পরিচিত জায়গা ছিল, কারণ আমার নবীজি 5টা বছর তিনি মানুষ হয়েছেন মার কোলে, না দুধ মার কোলে। বলেন কার কোলে? দুধ মার কোলে তিনি বড় হয়েছেন। মার কোলটা ছিল মক্কা, কিন্তু দুধমার কোলটা ছিল হলো সেই বনু সাদ। বনু সাদে যেতে নিলে তায়েফ হয়ে যাওয়া লাগে, তায়েফ হয়ে আসতে হয়। নবীজির তায়েফ নগরটা খুব চয়েসের ছিল, খুব পছন্দের ছিল। পাহাড়ি অঞ্চল তিনি পায়ে হেঁটে রওনা দিয়ে 22,000 উঁচু 22,000 ফিট উঁচু সেই তায়েফের ময়দানে গিয়ে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে কালিমার দাওয়াত দিতে তিনি বিশাল বড় বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দেওয়ার আহ্বান যখন করলেন, যখন শুধু বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শব্দ বলার সঙ্গে সঙ্গে তায়েফের সেই সমস্ত বুড়া বুড়া উচ্ছৃঙ্খল নেতাগুলো রাসূলকে চিনতে না পেরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, নবীজির পিছনে লেলিয়ে দেওয়া হলো। চোকা চোকা পাথরগুলো নিয়ে নবীকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দেওয়া হলো। নবীজি বলছেন, তোমরা বলো কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া। আর নবীজির মাথায় পড়তেছে পাথর। বৃষ্টির পাথর যখন পড়া শুরু হয়ে, পাথরের বৃষ্টি যখন পড়া শুরু হয়ে গেল, নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে জুব্বা লাল হয়ে যাচ্ছে, পা পর্যন্ত পৌঁছে যেতেছে। নবীজি একসময় নিস্তেজ হয়ে গেলেন, নবীজি একসময় বেহুশ হয়ে গেলেন, রক্ত শূন্যতায় পড়ে গেলেন, জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। কাফের মুশরিকরা মনে মনে চিন্তা করলো, মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে নিশ্চিত মনে করে তারা চলে গেছে। কিছুক্ষণ পর নবীজির একটু চেতন চলে এলো, হুঁশ ফিরে এলো। রাসূল আস্তে করে তিনি চিত হয়ে তিনি আস্তে করে তিনি বসে পড়লেন। বসে পড়ে চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেরে মেরে রক্তাক্ত যারা করে দিল, আমি জিবরিল আপনার কাছে চলে আসছি। সমস্ত ফেরেশতাগুলো স্থির হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হবে। রাসূল বললেন, জিবরাইল রে, আমি মুসার মতো বলবো না, আমি ইব্রাহিমের মতো বলবো না, আমি ঈসার মতো বলবো না, কোন নবীর মতো বলবো না। তুমি কি বলতে চাচ্ছ জানি না, তবে একটা কথা জেনে রেখে দিও, তায়েফের মানুষের জন্য আমার কোনো বদদোয়া নাই। তায়েফের মানুষের জন্য আমি রাসূল দোয়া করছি, এরা বোঝে না, আমি এদেরকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মধ্যে ছিল প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? দুঃখজনক হলেও সত্য, আমার দেশে আজকে চলছে প্রতিশোধ না ক্ষমা? কি চলছে? প্রতিশোধ। উম্মতে মুহাম্মাদের চরিত্রটা নয়। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে যারা সংবরণ করবে, মানুষকে যারা মাফ করে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আপনি কাউকে মাফ করতে জানবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। ইরহাম তুরহাম, দয়া করো তুমি দয়া পাবে, কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার নবীজি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যাওয়ার পরও তিনি তাদের জন্য দোয়া করে আসলেন। সেই জায়গা থেকে তিনি আস্তে করে দাঁড়ালেন, কেউ তার পাশে নাই। 3 দিন খান নাই,
3 রাত খান নাই, নবীজির পেটে কোনো খাবার যায় নাই, নবীজির পেটে কোনো পানি যায় নাই। আমার নবীজি সে অবস্থায় তিনি আস্তে করে সেই জায়গা থেকে সিদ্ধান্ত নিলেন, আমি কিছুক্ষণ থাকলে পরে কাফের মুশরিকরা আমাকে আবার আক্রমণ করতে পারে। সেই জায়গা থেকে তিনি করলেন কি, একটা দৌড় মারলেন, সামনে দৌড় মেরে গিয়া কোথায় তিনি আশ্রয় নেবেন আর পাচ্ছেন না, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে তিনি গিয়ে আড়াল হয়ে গেলেন, কিন্তু আর পারতেছে না, তার শরীর চিত হয়ে পড়ে গেলেন, রক্তাক্ত দেহ। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখি কাছে এসে দেখে গোটা শরীর তার রক্তে রঞ্জিত, নবীর পাশে কেউ নাই, যুবক এত সুন্দর চেহারার মানুষ। সেই বাগানের কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, লোকটা তো রক্ত শূন্যতে পড়ে মারা যেতে পারে। আঙ্গুর বাগান থেকে এক থোক আঙ্গুর হাতের মধ্যে তুলে নিয়া চিপে চিপে মোটে একটা গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নিয়া নবীর সামনে হাজির করে বলছে, যুবক দয়া করে তুমি এক গ্লাস আঙ্গুরটা মুখের মধ্যে নিয়ে নাও, পেটের মধ্যে উঠায় নাও, তা নচেত তুমি মারা যাবে। আমার নবীজির সামনে যখন দেওয়া হলো, নবীজি একটা মুচকি হাসি মারলেন, হাসি মেরে গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে খেলেন। 3 দিন খান নাই, 3 রাত খান নাই। আমার নবীজি না খাওয়া, বিশ্ব নবীজির ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে, বিসমিল্লাহ বলে তিনি যখন খাওয়া শুরু করলেন, 3 ঢোকে তিনি আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। মুসকে একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে যুবক মনে মনে চিন্তা করে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, এই লোকটা আমাকে চিনলো কেমন করে? না না, এই লোকটা আমাকে কেমন করে চিনে, কি ব্যাপার, কি হতে পারে? এবার রাসূল আবার মুসকে হাসি মেরে বললেন, যুবক কি চিন্তা করো, তোমার গ্রামের বাড়ির নাম কি নিনুয়া? আরো আশ্চর্য হচ্ছে, আমার গ্রামের বাড়ির নামটা সে বললো কেমন করে? নবীজি এবার আবার মুসকে হাসি মেরে বলছেন, শোনো ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, যে গ্রামে তোমার জন্ম, আল্লাহর একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম সেই গ্রামে। এবার আর আশ্চর্য হয়ে বলতেছে, নবীর জন্মের ইতিহাসটা সে জানলো কেমনে? এবার আদ্দাস বলতেছে, যুবক এত তথ্য তোমাকে কি জানালো? এত তথ্য তো তোমার জানার কথা নয়, আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হওয়া নাই, পরিচয় হয় নাই। এবার রাসূল মুসকে হাসি মেরে বলছেন, শোনো আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল, নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজির মুজিজা ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? সব নবীর মুজিজা শেষ হয়ে গেছে, মুসার লাঠির কাজ আর নাই। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীর মুজিজা এখনো আছে না নাই? 1 নম্বর মুজিজা কি? আর 1 নম্বর মুজিজা কি? কোরআন। আমার নবীজির মুজিজা ঠিকই আছে। আমার নবীজি সেই সময় করলেন কি, সেই সময় যখন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত আমার নবীর দিকে নিয়ে, যে আমার নবীর কাছে নিয়ে যাচ্ছিল, নবীর পায়ের কাছে গিয়ে নবীকে সেজদা দিয়ে ধন্য করবে। নবীজির পায়ের দিকে যখন 2টা হাত নিচ্ছিল, আমার নবীজি পাটা পিছায় নিয়ে বলছেন, আদ্দাস ওই 2টা হাত তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ, কপালটা কোন দিকে নিয়ে যাচ্ছ? চট করে 2টা হাত ধরলেন, 2টা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বললেন, আদ্দাস এই মস্তক কারোর সামনে নত করা যাবে না, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? তাহলে ইমানটাকে ঠিক রাখার জন্য আমার কারো কাছে চাওয়া যাবে না, চাইবো আমরা কার কাছে? ইমান ঠিক রাখার জন্য কারো আইনকে মানা যাবে না, আইনটা মানতে হবে কার? কারো দল করা যাবে না, দলটা করে যেতে হবে কার? বলেন কার? কার? আমি যখন মরে যাব, কবরে নেওয়া হবে, কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সেরা 3টা প্রশ্ন করা হবে, যেই সেরা 3টা প্রশ্নের সঙ্গে আমার আপনার জীবন কর্ম জড়িত। আমার জীবন কর্ম আমি যা করেছি, সব কর্ম জীবনের সমস্ত কিছুর পড়াশোনা হলো 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন। ওই 3টা প্রশ্নের জবাব মরার পরে দিব আমরা, কিন্তু কাজ করব মরার আগে না মরার পরে? আগে কাজ করে যাব, এরপরে প্রশ্নের জবাব দেব মরার পরে। কবর আমাকে আমার জবাবটা দিতে হবে। জীবনে যদি কাজ না করে যাই, আমার যদি কর্ম না থাকি, জবাব আমি দিতে পারবো না। দুনিয়ার বিসিএস চান্স পেতে হলে, দুনিয়ার পরীক্ষায় পাশ করতে হলে হাজার হাজার প্রশ্ন উত্তর মুখস্থ করতে হয়, প্রশ্নগুলো জানতে হয়। কিন্তু কবরে এমন সাধারণ 3টা প্রশ্ন আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এই 3টা প্রশ্ন কিন্তু সাধারণ কোনো প্রশ্ন নয়। গোটা জীবনের সমস্ত আমল নামা সেই 3টা প্রশ্নের মধ্যে আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? তাহলে একটু ব্যাখ্যায় যাই, একটু ব্যাখ্যা করি, যদি সময় লাগে লাগুক, লাগুক, আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, এত কষ্ট করে বসে আছেন গরমের ভিতরে। আমার তো ফ্যান চলতেছে, আপনার তো কোনো কিছু চলতেছে না, লাগবে না? অনেকে দাঁড়ায় আছেন, আলোচনাগুলো শুনতেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাও তো আজকে ঈদের দিন, কেউ গেছে বিয়ের বাড়িতে, ঠিক আছে না? আজকে যদি এরকম দিন না হতো তাহলে আজকে তো এখানে লোকজন, আমার মনে হয় তো জায়গা দেওয়া যেত না, প্রচুর মানুষ হতো। কিন্তু আজকে তো বিশেষ দিন, ঈদের পরের দিন, যদি বিয়ের বাড়িতে না যায় মেয়ে তো পাঠায় দেবে, বোঝেন না? এরকম কিছু চেড়ি মার্কে বিয়ে আছে না নাই? আছে না? মানে মেয়ের বাড়িতে ঈদের সামগ্রী পাঠায় নাই, তালাক দেওয়ার মতো ঘৃণ্য অপকর্ম আছে না নাই? এগুলো কে বলেছে? বিয়ে করছো বলেই তোমাকে এগুলো পাঠায় দিতে হবে, কে বলেছে তোমাকে? না, এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা মানবো না। কেউ দিল আলহামদুলিল্লাহ না দিলেও, দিল আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ। আমরা 3টা কাজ শিখে যাব আজকে। চলতেছে কয় নাম্বার কাজ? বলেন কয় নাম্বার কাজ? ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনতে নিয়ে এখানে কোনো ভেজাল করা যাবে? ভেজাল হচ্ছে শিরক। ভেজাল করা কি? শিরক। অর্থাৎ আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানা যাবে না। কবরে প্রশ্ন হবে কয়টা? আসতে বলবেন না, কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্নের জবাব আমাকে আপনাকে দুনিয়াতে রেডি করে নিয়ে যেতে হবে, যেন প্রশ্নের জবাব দিতে কোনো কষ্ট না হয়। যদি প্রশ্নের জবাব দিতে কষ্ট হয়ে যায় তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে। আমার আখিরাতের জিন্দেগির প্রথম ইন্টারভিউ বোর্ড হলো কবর। কবরের চিন্তা আমাদের সবার আগে থাকা দরকার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কবরের কি ভয়টা ছিল! আহারে, দুনিয়াতে যিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, এই দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সম্মান, এত মর্যাদা, এত দাম আল্লাহ তাআলা যে নারীকে দিয়ে দিলেন, সেই নারী খাদিজা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্বে তার একটাই টেনশন ছিল, কবর, কবর, কবর। সবার জীবনে মনে হয় কবর নাই? আসতে বলবেন না, কবর আছে না নাই? একটু মাঝে মাঝে আমরা চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে ভাববো আমি মরে গেছি, আমার লাশটা সবাই নিয়ে চলে যাচ্ছে, আমার জন্য জানাজার কাফন কেনা হচ্ছে, আমাকে কাফনটা পরায় দেওয়া হচ্ছে, সন্তানগুলো কাঁদতেছে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কবরবাসী হয়ে গেছি। এরকম করে একটু স্বপ্নে যদি চিন্তা করতাম, একটু যদি চক্ষুটা বন্ধ করতাম, রাসূলকে বলা হলো মান আকিয়াসুন নাস ও হাজামুন নাস, হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি চালাক যে সবচাইতে বেশি মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর চিন্তা মাথায় আসলে পরে রাগ হবে না, মৃত্যুর চিন্তা মাথায় আসলে পরে প্রতিশোধ আসবে না, মৃত্যুর চিন্তা মাথায় আসলে পরে গুনাহ আসবে না, মৃত্যুর কথা চিন্তা করতে পারলে মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, মৃত্যুর কথা চিন্তা করলে পরে ওজনে ভেজাল দেওয়া যাবে না, মৃত্যুর কথা চিন্তা করলে পরে জবরদখল করা যাবে না, মৃত্যুর কথা চিন্তা করতে পারলে হারাম কাজ করা যাবে না, মৃত্যুর কথা চিন্তা করতে পারলে দুনিয়ার অবৈধ কোনো কাজে নিজেকে জড়ানো যাবে না, মৃত্যুর কথা চিন্তা করলে নবীর দল ছাড়া দুনিয়ার কোনো বাম নেতার দল করা যাবে না। ঠিক কিনা? দল করে যেতে হবে কার? আল্লাহ তাআলা। কবরে প্রশ্ন হবে কয়টা? মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। এই 3টে প্রশ্ন নিয়ে আমি যখন ভাবি, এত জটিল প্রশ্ন আমার কাছে মনে হয়। মার রাব্বুক, তোমার রবটাকে? বলেন, জোরে বলেন। হঠাৎ করে চাকরি চলে গেছে, হতাশ, যুবকের ঘুম নাই, কিছু নাই, আমাদের কাছে দোয়া চাই, হুজুর কি করে খাবো, কি করে খাবো? তোমার এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেমন করে তুমি রব মানলাম? তোমার তো কথার মধ্যে শিরিক চলে এসেছে। কি করে খাবো আমি? জমিতে ধান নাই, সব ধানগুলো নষ্ট হয়ে গেছে, মাথায় হাত দিয়া খালি আল্লাহরে গালি দেয়, বাচ্চা হতে নিয়ে বাচ্চা বারবার মারা যাচ্ছে, মহিলা রাগ করে শেষ পর্যন্ত বলে আল্লাহর চোখ কানা হয়ে গেছে। তাহলে আপনি বললেন, মারা গেলেন আপনি, মার রাব্বুক, তোমার রবকে? আপনি কেমন করে জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন না।
আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে গেলে সলিড ইমানের বিকল্প কোনো পথে আমার আল্লাহকে রব মানা যাবে না। সলিড ইমান আমাকে আপনাকে আনতে হবে। জীবনের মধ্যে কোনো প্রকার খাত থাকবে না, জীবনের মধ্যে কোনো প্রকার ভেজাল থাকবে না, একদম ইখলাস পূর্ণ ইমান আমার আপনার মধ্যে আনতে হবে। নামাজটাকে রেগুলার করতে হবে। আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? আসতে বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। ঈদের দিন সবার প্রথম কাতারে গিয়ে নামাজে দাঁড়ায় যায়, কিন্তু যেদিন ঈদের নামাজ সে পড়তে গেছে সেদিন ফজর নামাজটা মাশাআল্লাহ ঘুমে চলে গেছে। আমি যদি বলি যে ঈদের নামাজ যারা যারা পড়েছেন তারা কি ফজর নামাজ পড়েছেন, হাত কি বেশি উঠবে? হাত বেশি উঠবে না। হ্যাঁ বলেন, ফজর কি সবাই পড়ছে? কিন্তু ঈদের নামাজ কিন্তু মিস হয়নি। ঈদের নামাজ, আচ্ছা ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, ফজর নামাজ পড়া কি? তাহলে ফরজ আগে না ওয়াজিব আগে? ফরজ আগে না ওয়াজিব আগে? আজকে থেকে কারো কি ফরজ বাদ যাবে? ঈদের নামাজ আগে না ফজর আগে? জুমার নামাজ আগে না ফজর নামাজ আগে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার, একটু হাত তুলে দেখান। বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? হুজুর কি বিপদে ফালায় দিলেন। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ কার হক? আসলে নামাজ কার হক? যাকাত কার হক? যাকাত কার হক? যাকাত না দেওয়া লোক আছে না নাই? আছে না নাই? রোজা রাখার লোকের অভাব নাই, রোজা রাখে কিন্তু যাকাত দেয় না। তাহলে এটা কি প্রকৃত মুসলমান হলো? তার কি রোজা কবুল হবে? তার কি ইমান সলিড? না।